এবছর সরস্বতী পুজোয় আকর্ষণের অন্যতম কেন্দ্র কালনারি মণ্ডপ। সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে পূর্ব বর্ধমান জেলাবাসীও মেতে ওঠে দেবী সরস্বতীর আরাধনায়। জেলা জুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি একাধিক ক্লাবে সাড়ম্বরে পালিত হয় এই পুজো। পূর্ব বর্ধমান জেলার মধ্যে অন্যতম হল কালনার সরস্বতী পুজো। প্রতি বছর যেখানে ভিড় করেন অগণিত দর্শনার্থী, নজর কাড়া আলোকসজ্জা থেকে অভিনব বিষয় ভাবনা, সবেতেই থাকে নতুন চমক। তেমনি কালনার বিনাপানি সংঘের এবারের থিম ভূতের রাজা দিল বর। মূলত সত্যজিৎ রায়ের কালোজয়ী এই সৃষ্টিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে এহেন থিম বলে মত উদ্যোক্তাদের। থিমের সাথে সামঞ্জস্য রেখে সাজিয়ে তোলা হচ্ছে পুজো মণ্ডপ। বাতিল ইট ও টালি খোদাই করে গড়ে তোলা হচ্ছে দেবী প্রতিমা। মণ্ডপ চত্বর সাজিয়ে তোলা হচ্ছে আসল গাছ ও অন্যান্য অতি সাধারণ সামগ্রী দিয়ে। এই প্রসঙ্গে বিনাপানি সংঘের তরফে এক পুজো উদ্যোক্তা বলেন, আমাদের এবছরের ক্লাবের থিম হচ্ছে ভূতের রাজা দিল বর। সত্যজিৎ রায় পরিচালিত একটা ফিল্মের উদ্দেশ্য করে এটা বানানোর চেষ্টা করছি। আমরা একদম পুরো ন্যাচারাল যেসব জিনিস সব কিছু ব্যবহার করে আমরা এই থিমটাকে সাজানোর চেষ্টা করছি। আর এই যে থিমটা, আজকালকার শিশুদের মধ্যে মানে সত্যজিৎ রায় তো চেনেই না বোধহয়। আর এই যে ভূতের রাজা দিল বর, এই যে একটা ফিল্ম সত্যজিৎ রায় করেছিলেন, সেটা বাচ্চারা পুরো হারিয়ে ফেলেছে। সেইটাকে আমরা আবার নতুন করে জাগিয়ে রাখার জন্য সেই একটা থিম একটা চিন্তাভাবনা আমরা করেছি। জানা গিয়েছে এই দেবী প্রতিমা তৈরি করছেন অরিজিৎ গাঙ্গুলি নামে এক শিল্পী। তার কথায়, ইট দিয়ে শুধু কংক্রিটের বাড়ি হয় না, ইটের ওপর খোদাই করে সুন্দর শিল্প তুলে ধরা যায়। মূলত প্রাচীন শহর কালনার বিভিন্ন প্রাচীন মন্দিরের কথা মাথায় রেখেই এহেন উপায় অবলম্বন করেছেন শিল্পী অরিজিৎ গাঙ্গুলি। এই প্রসঙ্গে তার প্রতিক্রিয়া, আর ইটের ঠাকুর করার কারণ হচ্ছে আজকে কংক্রিটের যুগ, তো কংক্রিট করতে গিয়ে মানুষ প্রকৃতিকে ধ্বংস করছে। তো ইট দিয়ে শুধু যে ইমারত সৃষ্টি করা যায় তা নয়, ছোট ছোট শিল্পকার্য করেও যে ইটকে কাজে লাগানো যায় সেটা একটা দেখানোর বার্তা। আর টালি হচ্ছে ইটের যুগে টালি হারিয়ে গেছে, তার জন্য টালি তৈরি। এর সঙ্গে মণ্ডপে যেহেতু পুজোর উপকরণ হিসাবে মাটির প্রতিমা অবশ্যই থাকবে। প্রসঙ্গত, ক্লাবের তরফে জানানো হয়েছে এই মণ্ডপ সজ্জার কাজে কোনো গাছ কাটা হয়নি, সমস্ত গাছ অক্ষুণ্ণ রেখেই মণ্ডপ চত্বর সাজিয়ে তোলা হয়েছে। তারা আরও জানিয়েছেন, দীর্ঘদিনের পরিকল্পনা ও প্রচেষ্টাতেই তারা তাদের এবারের থিম তুলে ধরেছেন। ভূতের রাজা দিল বর থিমের মধ্যে দিয়ে সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানানোর পাশাপাশি প্রকৃতিকে রক্ষা করার বার্তাও দিতে চেয়েছেন তারা। সব মিলিয়ে এবারের সরস্বতী পুজোয় কালনাবাসীর কাছে আকর্ষণের অন্যতম কেন্দ্র বিনাপানি সংঘের পুজো মণ্ডপ। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।